ফ্লোরিডার সমুদ্র তীর থেকে কিছুটা দূরে এভাবেই 20 লাখেরও বেশি টায়ার সমুদ্রের নিচে ডুবিয়ে চ্যালেঞ্জ করে বসে কিছু অসাধু কোম্পানি। তারা পুরো সমুদ্রকে পরিবর্তন করার এই প্রজেক্টের নাম দিয়েছিল আসবর্ন টায়ার রিং। কিন্তু ইতিহাস বলে মানুষ যতবার প্রকৃতির বিরুদ্ধে গিয়েছে ততবারই ধ্বংস ডেকে এনেছে। তবে কেন তারা সমুদ্রের নিচে 20 লক্ষ টায়ার ডুবিয়ে দিয়েছিল? তখন পুরো পৃথিবীতে অনেক বেশি পরিমাণ রাবারের তৈরি জিনিসপত্র পরিত্যক্ত হতে শুরু করে, আর তার বেশিরভাগই ছিল টায়ার। বিভিন্ন দেশ পরিত্যক্ত সেই টায়ার দিয়ে অনেক ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে, আর তাই আমেরিকান কিছু কোম্পানি মাউন্টিং ল্যান্ডফিল নামের একটি মহৎ পরিকল্পনা গ্রহণ করে। তারা চেয়েছিল সমুদ্রে মানুষের তৈরি একটা প্রবল প্রাচীর তৈরি করতে, যেখানে সামুদ্রিক প্রাণী এবং মাছের সমারোহ দেখা দিবে। সামুদ্রিক প্রাণীরা তাদের বানানো প্রাচীরে ছুটে আসবে, সেই সাথে একটা সামুদ্রিক জীবদের একটা অভয়ারণ্য হিসেবে কাজ করবে। ডুবুরি এবং পর্যটকদের আকর্ষণ করবে এই বিস্ময়কর দৃশ্য। তারপর সবাই মনে করে মানুষ এখন নিজেই প্রবল প্রাচীর তৈরি করতে পারবে এবং টায়ারের জন্য সৃষ্ট সমস্যার একটি সমাধান হবে। তাদের এই প্রকল্প সহজেই স্থানীয় কর্তৃপক্ষ এবং পরিবেশবাদী সংস্থাগুলো একযোগে সমর্থন জানিয়েছিল। এমনকি সরকারও তাদের এই প্রকল্পের জন্য অনুদান দিয়েছিল। এছাড়াও অনেক নৌকার মালিক, স্বেচ্ছাসেবক এবং টায়ার তৈরির কোম্পানি প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে তাদেরকে সাহায্য করছিল। অবশেষে 1972 সালে পুরোপুরিভাবে এই মহাযজ্ঞ শুরু হয়ে যায়। সেই পরিকল্পনা অনুযায়ী তারা সমুদ্রে লক্ষ লক্ষ টায়ার ডুবিয়ে দিতে শুরু করে। টায়ারগুলোকে একসাথে বান্ডিলের মতো করে স্টিলের তার এবং চেন দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল, যেন এইগুলোকে দেখতে যতটা সম্ভব প্রাকৃতিক প্রবাল প্রাচীরের মতোই দেখায়। এরপর টায়ারের বান্ডিলগুলোকে পরিকল্পনা ছাড়াই যত্রতত্র ফেলা হয়। প্রায় 35 একর এলাকা জুড়ে 20 মিটার সমুদ্রের গভীরতায় ফেলা হয় অসংখ্য পরিমাণের এই টায়ার। কিছুদিনের মধ্যেই তারা দেখতে পায় যে তারা 20 লক্ষ টায়ার সমুদ্রে ডুবিয়ে দিয়েছে, আর পুরো পৃথিবী থেকে এই কাজ বেশ প্রশংসা করাচ্ছিল। কিন্তু বিপত্তি বাধতে শুরু করে 1980 সালের শুরুর দিক থেকে, কারণ সামান্য কিছু পরিমাণ টায়ার তারা সমুদ্রে ডুবিয়ে দেওয়ার আগে শক্ত করে বেঁধে নিয়েছিল। কিন্তু বেশিরভাগ টায়ার বেশ নড়বড়ে করে বাঁধা ছিল। এছাড়াও টায়ারগুলো বাঁধতে যে স্টিলের কেবল ব্যবহার করা হয়েছিল তা পানির নিচে দীর্ঘদিন থাকার কারণে মরিচা ধরে নষ্ট হতে শুরু করে, যার ফলে টায়ারের বাঁধনগুলো খুলে যায়, আর সমুদ্রের স্রোতের ফলে সেগুলো ছড়িয়ে পড়তে শুরু করে সমুদ্রের বিভিন্ন প্রান্তরে। শুধু তাই না, চারদিকে ছড়িয়ে পড়া টায়ারগুলো কাছাকাছি থাকা প্রবল প্রাচীরের সাথে মিশে সেগুলোও নষ্ট হতে শুরু করে। সমুদ্রের তলদেশে এই সর্বনাশ সৃষ্টি হবার গতি আরও বাড়িয়ে দেয় বিভিন্ন প্রকার সামুদ্রিক ঝড়। আর রাবারে থাকা স্টিলের তারের জন্য সমুদ্রের অনেক প্রাণী সেই স্টিলের তারে আটকে ভয়ঙ্করভাবে মারা যেতে শুরু করে, আর বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল সমুদ্রের পানিতে মিশে যেতে শুরু করে। ভারী ধাতু সমুদ্রে হালকা ইকোসিস্টেমকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। অথচ এই মহাযজ্ঞটি শুরু করা হয়েছিল সামুদ্রিক প্রাণীদেরকে বাঁচানোর জন্য। কিন্তু বাঁচানো তো দূরের কথা, উল্টো এই সামুদ্রিক প্রাণীদের বাসস্থান, প্রবল প্রাচীর এবং সামুদ্রিক প্রাণীদের প্রাণ কেড়ে নিতে শুরু করে। শুধু তাই নয়, 1995 সালের হ্যারিকেন ঝড় ফ্লোরিডার উপকূল জুড়ে প্রায় 1000-এরও বেশি টায়ার এর ধ্বংসস্তূপ টেনে নিয়ে আসে। এর 3 বছর পর আরেকটা হারিকেন ঝড় 10,000-এরও বেশি টায়ার আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনার সমুদ্রের উপকূলে নিয়ে আসে। আর এভাবেই মানুষের দ্বারা তৈরি কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরির পরিকল্পনা দুঃস্বপ্নে পরিণত হয়। কিন্তু যারা সমুদ্রের তলদেশে এই দুঃস্বপ্ন তৈরি করেছে তারা আর শেষমেশ রক্ষা পায়নি। তাদেরকে বাধ্য হয়ে নিজেদের তৈরি করা জঞ্জাল সরিয়ে ফেলতে হয়। আর তাই তারা 2001 সালে ক্লিন আপ প্রজেক্ট হাতে নেয়। তাদেরকে প্রতিটা টায়ার এর জঞ্জাল পরিষ্কার করতে প্রায় 2000 টাকা করে খরচ করতে হয়েছিল। আর তাই তারা মাত্র 1700 টায়ারই পরিষ্কার করতে পেরেছিল, অথচ তারা সমুদ্রে ফেলেছিল প্রায় 20 লাখ টায়ার। তাদের সেই স্বল্প পরিসরের প্রজেক্টে ব্যয় হয়ে দাঁড়ায় প্রায় $30 মিলিয়ন। তবে 2007 সালে তারা একটা আশার আলো দেখতে পায়, কারণ তারা সেনাবাহিনীর কাছে সাহায্যের জন্য আবেদন করে। আর সেনাবাহিনীও তাদের অনুরোধে সাড়া দিয়ে সেনাবাহিনী নিজ দায়িত্বে সমুদ্র পরিষ্কারের কাজে নেমে পড়ে। তারা প্রথমেই সমুদ্রের নিচের টায়ারগুলোকে একসাথে বেঁধে ফেলে, তারপর সেগুলোকে উপরে উঠাতে থাকে ক্রেন দিয়ে। এই টায়ারগুলোকে একটা রিসাইকেল প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, পরে সেগুলো আবার ব্যবহার উপযোগী হয়ে ওঠে। আর পরের 2 বছর তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে 70,000 টায়ার সমুদ্র থেকে উঠিয়ে আবার রিসাইকেল করতে পেরেছিল। আর বাকি যে টায়ারগুলো এখনো সমুদ্রের নিচে জঞ্জাল হিসেবে সামুদ্রিক প্রাণীদের জন্য মৃত্যুর জাল হিসেবে ছড়িয়ে আছে, সেগুলো প্রতিনিয়ত লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণীর প্রাণ নাশ করে চলছে। তবে সবশেষে কিছু পরিবেশবাদী সংস্থা সেই সকল প্রতিষ্ঠানের উপর সমুদ্র দূষণের জন্য মামলা ঠুকে দেয়। আর সেই সকল মামলা এখনো চলমান, যেমন সেই সকল টায়ার দিয়ে সামুদ্রিক প্রাণীদের প্রাণহানি চলমান।